হ্যালো গাইস, আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণীর পার্ট 4 এ আজকে আমরা স্টার্ট করব। চারপাশ 12 মাস বন্ধুতে ভরা। কি বলছে দেখুন, বলছে রেহানা আর রিহান স্কুল থেকে ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায়। হাঁসগুলো সে সকালে হ্যাঁ কুড়ো মাখা খেয়ে জলে নামে, তারপর সারাদিন জলে থাকে। রবিলাল আর পিরু রোজ মাঠে যায়, খেলার শেষে মাঠ থেকে গরু আর ছাগল বাড়িতে আনে। মৌটুসির হ্যাঁ বিকেল কাটে তার বেড়ালের কাণ্ডকারখানা দেখে। রিমলির চড়ায় আছে এক ঝাঁক, সকাল হলেই তারা চলে আসে জানলার পাশে। ঠিক আছে, রিমলি তাদের ধান খাওয়াবে, বেশি নয়, দুমুঠো ধানেই ওদের হয়ে যায়। ধান ছড়িয়ে দিয়ে রিমলি মুখ ধুতে যায়। তারপরে কি বলছে, টিকলুর একটা পুকুর আছে। হ্যাঁ, টুনকির আছে শালিক। টুনকি তাদের জন্য কেঁচো খুঁজে রাখে, ওরা এলে খাওয়াবে। কুট্টুসের নজর টিকটিকির আর গিরগিটির দিকে। টিকটিকিরা ঘরের পোকা খায়, গিরগিটিরা গাছে গাছে ঘোরে। হ্যাঁ, কেবলই রং বদলায়। কুট্টুস অবাক হয়ে দেখে টিপাই ফড়িং দেখে বেড়ায়, নানা রকম ফড়িং, কেউ লাফায়, কেউ বা ওড়ে। হ্যাঁ, তিন্নি প্রজাপতি দেখতে হ্যাঁ এ বাগান সে বাগান ঘোরে। তারপরে কি রিন্টুরও শখ নানা রকম প্রজাপতি দেখা। ইতু মাছেদের খাওয়ায়। হ্যাঁ, নিচে খাওয়ার সময় পাতে একটু ভাত রেখে দেয়, সেগুলো নিয়ে চলে যায় পুকুর ঘাটে। জলে ছুড়ে দিলেই এক ঝাঁক মাছ চলে আসে। তো পরিবেশে অন্যান্য প্রাণীর দেহ। কি বলছে, একদিন এসব নিয়ে কথা হচ্ছিল ক্লাসে। সবার কথা শুনলেন দিদিমণি। তারপর বললেন, বাহ, তোমরা তো বেশ খেয়াল করে দেখেছো। এবার যে যাকে বেশি চেনো তার কথা অন্য বন্ধুদের বলো। ঠিক আছে, আগের পাতে যাদের কথা হলো তাদের কি কি অঙ্গ আছে, কটা কেমন, হ্যাঁ কি নিচে লেখো এগুলো, পা কেমন, নখ কেমন, লোম কেমন, দাঁত, ডানা, শিং কিরকম আছে, এটা লিখতে হবে। বোঝা গেছে? তারপরে কি বলছে দেখুন, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। কি বলছে, সাইনা পেয়ারা গাছের দিকে দেখিয়ে বলল, ওই দেখ আমার গুট্টু আর গুট্টি। হ্যাঁ, ওরা আমার খুব প্রিয় বন্ধু, রোজ দেখা করতে আসে। মিন্টু দেখলো একটা কাঠবিড়ালি হাতে পেয়ারা ধরে খাচ্ছে। হ্যাঁ, আর একটা দৌড়ে যাচ্ছে। সাইনা বলল, দেখছিস আমাদের কাঠবিড়ালি হাত পা আছে। মিন্টু বলল, সত্যি কাঠবিড়ালির হাত পা থাকে? সাইনা বড়দের মতো করে বলল, দেখছিস না গুট্টি কেমন চার পায়ে ছুটছে, ছোটার সময় সবগুলো পা। হ্যাঁ, আর গুট্টি কেমন দু হাতে খাচ্ছে, খাওয়ার সময় সামনে দুটো পা হাত হয়ে যায়। হিহি। হ্যাঁ, আমিও দেখেছি এরকম চিড়িয়াখানায়। গিবন, শিম্পাঞ্জি, হনুমান দেখিসনি? সেও তো ওই রকমই। না রে, হনুমানদের চেয়েও খাড়া খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি। হ্যাঁ, কি বলছি, হনুমানদের থেকে শিম্পাঞ্জিটা সোজা দাঁড়াতে পারে, প্রায় মানুষের মতো। যারা একটু সামনে ঝুঁকে দাঁড়ায় ও তাদের মতো হাতে ধরে খায়, ঠিক যেন মানুষ। দু পায়ে হাঁটে না, হাঁটার সময় হাতগুলো সামনে পা হয়ে যায়, তাহলেও সুবিধে। মিন্টু বুঝতে পারলো না, বলল, কার সুবিধে, কি সুবিধে? সাইনা বলল, শিম্পাঞ্জিদের সুবিধে। কুকুর, ছাগলরা কোনো কিছুতেই হাতে ধরে খেতে পারে না, গায়ে কিছু কামড়ালে তা ছাড়াতে পারে না, গা হ্যাঁ ঝাড়াঝাড়ি করে। এবার মিন্টু বলল, দুটো পা আর দুটো হাতের অনেক সুবিধে। শিম্পাঞ্জিরা গাছে উঠতে পারে, হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে ফেলতেও পারে। পরের দিন সাইনা মিন্টুকে ওদের স্কুলে নিয়ে গেল। দিদিমণিকে বলল, আমার মামাতো ভাই কলকাতায় থাকে। হুম, জানেন দিদি, ও চিড়িয়াখানায় শিম্পাঞ্জি দেখেছে। দিদিমণি বলল, বাহ, তাহলে আজ আমরা মিন্টুর কাছে শিম্পাঞ্জির কথা শুনি, চিড়িয়াখানার কথাও শুনবো। সবাই শিম্পাঞ্জি চিড়িয়াখানার গল্প শুনলো। সাইনার কাঠবিড়ালির কাঠবিড়ালির কথা উঠলো। দিদি বললেন, হাত থাকার কথা, কত সুবিধা তা জানা হয়ে গেল।
হুম, হাত থাকলে কতটা সুবিধা তা জানা হয়ে গেল। মানুষের ৪ পায়ের বদলে ২ পা আর ২ হাত। তাতে কিছু, কিছু কাজ করতে মানুষের কি, কি সুবিধা হয় নিচে লেখো। মানুষের মতো আরো যারা। সকালবেলা ঘুম থেকে উঠেই হীরামতি দেখল একটা নীল পাখি জানলায় বাইরে গাছে বসে আছে। ও পাখিটাকে ডাকলো। পাখিটা যদি ওর জানলায় এসে বসে, কিন্তু পাখিটা ওর দিকে তাকালোই না, উড়ে গেল। হীরামতি ভাবলো আমাদের যেমন হাত, হ্যাঁ, পাখির তেমনি ডানা। ওরা যেন ডানা দুটো মেলে হাওয়ায় সাঁতার কাটে। ওর মনে মনে ঠিক করলো আজ বন্ধুদের পাখিদের কথা বলবে। মাসিদের দিকে টিকাই ভাবে ওদের কি মজা, যতক্ষণ খুশি জলে থাকতে পারে। হুম, কি করে পারে, ওদের কি আছে আমাদের কি নেই। আমরাও যদি তা থাক আমার আমার আমারও যদি তা থাকতো, আমিও খালি সাঁতরে যেতাম। স্কুলে যাওয়ার পথে ওরা এসব কথা বলাবলি করছিল। মানুষের কি কি আছে, অন্য জীবজন্তুদের কি কি আছে। লাবণ্য বলল মানুষ পাখির মতো উঠতে পারে না, কিন্তু উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। হ্যাঁ, ইসমাইল বলল জানিস তো, মানুষ ডুবোজাহাজও বানিয়েছে, জলের অনেক নিচে দিয়ে বহু দূর যেতে পারে। সাইনা বলল মানুষের বুদ্ধি খুব, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ওটাই। ডমরু বলল হনুমান হনুমানেরও হ্যাঁ বেশি বুদ্ধি, অনেক কিছু মনে রাখে। সাইনা বলল শিম্পাঞ্জিরও বুদ্ধি আরো বেশি হতে পারে। বলছে সব শুনে দিদিমণি বললেন, বাহ, তোমরা বেশ ভেবেছো তো। যাদের চেনো তাদের কথা ভাবো। কাক, অন্যান্য পাখি, বাঁদর, হাতি, কুকুর, বিড়াল, কার বেশি বুদ্ধি, কার অন্য কি সুবিধা আছে। যাদের কথা বললে, ভাবলে তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল ও অমিল আছে তা নিচে লেখো। তারপরে কি বলছে, জিভের জলের রহস্য। কি বলছে দেখুন, বলছে দুপুরে খাবার হয়ে গেছে। ৪ বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে। ইতু এক মুঠো পাকা কুল এনেছে, হলুদ রং, কোনটা আবার লালচে, গোল গোল। হ্যাঁ, কুল দেখেই মৌমিতার জিভে জল এলো। ভাবলো কাঁচা আম কাটা দেখলেও জিভে জল আসে, তেঁতুল দেখলেও আসে, লোকে ফুচকা খাচ্ছে দেখলেও আসে। ফুচকার জন্য, হ্যাঁ, নাকি তেঁতুল জলের টকের কথা ভেবে, হ্যাঁ, কোনটার জন্য জিভে জল আসে। দিদিমণি ক্লাসে ঢুকলেন। ইতু বলল, দিদি কুল খাবেন? দিদিমণি বললেন, বন্ধুদের দিয়েছো? ইতু কিছু বলার আগে মমিতা বলল, আচ্ছা দিদি, টক দেখলেই কি জিভে জল আসে? দিদি ভাবছিলেন কি বলবেন তা ভাবছিলেন। তা দেখে তপন বলল, দিদি, রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে। ডমরু বলল, আমার তো মাংস দেখলেও জিভে জল আসে। এবার দিদি বললেন, ঝাল নোনতা চানাচুর দেখলে, হ্যাঁ, ঝাল নোনতা চানাচুর দেখলে, হ্যাঁ। এমিলি বলল, তাতেও আসে। দিদি হেসে বললেন, আসলে জিভের ওই জলকে বলে মুখের লালা, খাবার হজম করার কাজে লাগে। খানিকক্ষণ পর শরীর খাবার চাই, তখন খাবার দেখলে জিভে জল আসে। পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয়। তারপর একটু থেমে বললেন, তেতো দেখে কারোর জিভে জল আসে? কালু বলল, নিম বেগুন ভাজা দেখলে আমার জিভে জল আসে। বেশ, তাহলে কি কি স্বাদের খাবার কথা হলো? কি কি বলতো, টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো। তারপর কি বলছে, ৫ রকম স্বাদের কথা হলো। হ্যাঁ, এই ৫ রকম স্বাদের কি কি খাবার খেয়েছো তা নিচে লেখো। তারপরে কি বলছে, কি শাক পাতার খোঁজ খবর। বলছে কি দেখুন, বৈশাখী ঠাকুরদার মাঠ বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলেন। হুম, বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেঁকি শাক, হিঞ্চে শাক, আরও কত কি। নিজেই কাটেন, নিজেই কোটেন। ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা হয়েছে, তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখীর ঠাকুমাকে বললেন, বৌমা রান্না করে বুড়িকে দিও। বৈশাখীকে উনি বুড়ি বলে ডাকেন, বৈশাখী ওকে বলে বড় ঠাকুমা। খেতে বসে বৈশাখী বলল, বড় ঠাকুমা এটা কি শাক? বড় ঠাকুমা বললেন, এটার নাম ব্রাহ্মী শাক, খাও উপকার পাবে। বৈশাখী বলল, আচ্ছা, কোনটা শাক আর কোনটা ঘাস কি করে চেনো? হুম, বড় ঠাকুমা বললেন, চোখ মেলে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমার সঙ্গে ১ মাস বাগানে ঘুরলে কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে। বৈশাখী ভাবলো, কোনটা খাবার জিনিস আর কোনটা নয় সেটা কি করে বোঝা যায়। স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলো এ কথা। দিদি বললেন, যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস।
খাদ্য, ঘাস খেলে মানুষের হজম হয় না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। মঙ্গলা বলল, দিদি গরুরা ঘাস হজম করতে পারে, তাই ঘাস গরুদের খাদ্য? ঠিক। কিছু জিনিস আছে আমরা এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ মানুষের খাদ্য নয়, কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য। কিছু জিনিস এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য। হ্যাঁ, নিচে সেগুলো লেখো। এখান থেকে কি পেলাম? যে খাদ্য আর অখাদ্যর একটা ডেমো দেওয়া যেতে পারে এখান থেকে। খাদ্যের ভালো মন্দ কি বলছে? বাড়ি ফিরে সুহাস ভাবলো, খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না, পেট খারাপ হয়, বমি হয়। পরদিন স্কুলে এসে বলল সে কথা। দিদিমণি বললেন, দুটো কারণে এমন হতে পারে, বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে। টিকলু বলল, খাবার খারাপ হয়ে যায় কি করে? ভ্যাপসা গরমে পচে যেতে পারে, বাসি হয়ে ভিতরে ভিতরে খারাপ হয়ে যেতে পারে, আবার ছাতা পড়েও নষ্ট হয়ে যেতে পারে। তুতাই তুতাই বলল, বেশি ঝাল দেওয়া খাবার হতে পারে। হ্যাঁ, সানিয়া মজা করে বলল, ওহ, তোর ঝাল সহ্য হয় না বুঝি? এসব শুনে দিদি একটু হাসলেন। বৈশাখী বলল, দিদি, বাসি পচা সব যদি খারাপ খাদ্য হয়, তাহলে ঘাসকে কি বলবো? অখাদ্য? ঠিক। ঘাস মানুষের কাছে অখাদ্য। এই খাদ্য আর অখাদ্যটা ডেমো দেওয়া যেতে পারে। মানুষের খাদ্য আর অখাদ্য তালিকা আছে, ওই তালিকায় আরো খাদ্য ও অখাদ্যের নাম লেখো। তারপরে কি বলছে? অনেক রকম শাকসবজি। দেখে নিই আমরা কি বলছে। বলছে, গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খাই। অনেক ধানের বীজটার খোসার তুলনায় চাল হয়। হ্যাঁ, খোসা তুলতেই চাল হয়, তা সিদ্ধ করলেই ভাত। গরমেও বীজ গুঁড়ো করে হয় আটা, গমেরও বীজ গুঁড়ো করে হয় আটা, জল দিয়ে মেখে তা বেলে সেঁকে নিলেই রুটি। কিন্তু ফুলকপিটা কি ফুল নাকি কুঁড়ি? সমীর বলল, কুঁড়ি, ফুটে গেলে ভালো সিদ্ধ হয় না। রেবা বলল, তাহলে পেঁয়াজ কলিটা ফুলের মোটা নয়? কুঁড়ির মোটা বাড়িতে পেঁয়াজ দেখে সম্পদ ভাবলো, পেঁয়াজটা কি? টিম্পা ভাবলো, সিমের সবটাই খাদ্য, কিন্তু আহ, কড়াইশুঁটির শুধু বীজটাই খায়, খোসা ফেলে দিই, গরু খায়। উচ্ছের বীজ রিনার খুব অপছন্দ, বীজ ফেলে খায়, তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয়। রিনা ভাবতে লাগলো, উচ্ছে, পটল এসবের বীজ কি খাদ্য না অখাদ্য? পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বলল। শুনে দিদি বললেন, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। ঠিক আছে, পেঁয়াজটা কি গাছের কাণ্ড? ধান, গম, ডাল এসব বীজটাই খাদ্য। শিম, কড়াইশুঁটিও তাই। সম্পদ বলল, শিম, বরবটি বিন কচি থাকলে তখন তো সবটাই খাওয়া যায়। ঠিক বলেছো, তবে উচ্ছে, পটল, লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো খাদ্য থাকে না, হজম হয় না। খুব কচি বীজ অবশ্য খাওয়া যায়। আয়েশা বলল, দিদি, সজনে ডাঁটা কিন্তু ডাঁটা নয়, সজনে ফল, ভিতরে বীজ থাকে, খুব পেকে গেলে অখাদ্য। ঠিক বলেছো। শাক গাছ বড় হয়ে তার ডাঁটা খাই আমরা, নোটে ডাঁটা, পুঁই ডাঁটা, এগুলো ওইসব শাক গাছের কাণ্ড। কি বলছে? কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য, এগুলো নিচে লেখো। বোঝা গেছে এতটা? শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার, মানে আরেকটা পার্ট আর কি। তো আমরা কতদূর অবধি কমপ্লিট করলাম দেখিনি। আমাদের প্রথম যে পার্টটা ছিল শরীর, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের কি চলছে? আমাদের খাদ্য চলছে, তাই তো? আমাদের খাদ্য চ্যাপ্টারটা চলছে। ঠিক আছে, শাক পাতা আমরা দেখলাম। তারপরে আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা কোন পেজ অব্দি দেখেছি আবার দেখে নিই। আমরা 55 অব্দি দেখেছি। নেক্সট ভিডিওতে আমরা 56 পেজ থেকে স্টার্ট করবো। শাক পাতা তরকারি খাওয়া খুব দরকার, এখান থেকে আমরা স্টার্ট করবো। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট সেকশন চেক করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, সিডিপি রিলেটেড ডেমো আছে দেওয়া অনেকগুলো। তার সাথে সাথে এই যে বইয়ের যে ডিসকাশন আমরা করছি, এগুলো অনেকগুলো দেওয়া রয়েছে, সেগুলো গিয়ে আপনারা দেখবেন, অবশ্যই উপকার পাবেন। কারণ আমাদের ইন্টারভিউ ভীষণ তাড়াতাড়ি স্টার্ট হবে। তো ডেট দিয়ে দিলে কিন্তু আপনারা সুযোগ পাবেন না আর কি পড়ার। তাকে থেকে পড়ে রাখুন, সুবিধা হবে। সকলকে অল দ্য বেস্ট, বাই।